লগ্নপতি রাশির অধিপতি তিনি তুঙ্গ হয়ে অবস্থান করে রয়েছেন, তার সঙ্গে যুক্ত হচ্ছে পঞ্চমপতি, কিন্তু ঘটনাটা ঘটছে অষ্টম ভাবে। অলৌকিক কিছু ঘটার সম্ভাবনা তৈরি হতে পারে আপনার জন্মকুণ্ডলিতে। সেই সঙ্গে সঙ্গে ধনু রাশির জন্য ঢাইয়া চলছে শনিদেব, তিনি এখন বক্রী হয়ে রয়েছেন, ফলে ধনু ব্যাপক টেনশনে। ইতিমধ্যে ধনুর নবম ভাবে কেতুর অবস্থান। যারা ভাবছেন ধনু রাশি বা লগ্নের মানুষদের বিরাট উন্নতি হবে, তাদের ক্ষেত্রেও কনফিউশন আছে। আর যারা ভাবছেন ধনু রাশি বা লগ্নের মানুষ তারা ধরাশায়ী হয়ে যাবে, ঢাইয়া তাদেরকে শেষ করে দেবে, তাদের ক্ষেত্রেও কিন্তু কনফিউশন আছে। খেয়াল রাখতে হবে, এই যে বৃহস্পতি ধনু রাশি বা লগ্নের ক্ষেত্রে তুঙ্গ হয়েছেন, মঙ্গল তার সঙ্গে 18 সেপ্টেম্বর থেকে যুক্ত হবে। এটা অবশ্যই রাজযোগ, কিন্তু এখানে কমিউনিকেটেড হয়েছে 8th হাউস, এটাও কিন্তু মাথায় রাখতে হবে। কনসেন্ট্রেশন এবং স্মৃতিশক্তি দুটি ক্ষেত্রেই গ্রোথ দেখতে পাওয়া যাবে। রয়েছে চাকরি প্রাপ্তির সম্ভাবনা, কর্মক্ষেত্রে উন্নতি, এটা আমরা স্পষ্টভাবে দেখতে পাবো। বৃহস্পতির এই যাত্রা নবম, দশম, একাদশ পুরোটাই আপনার জন্য পজিটিভ, আর এখানে গ্রোথ দেখতে পাওয়া যাবে। বাড়ির বাস্তু অবশ্যই চেক করে নিতে হবে। বিদেশ যাত্রা, ফরেন সেটেলমেন্ট ইত্যাদির যোগাযোগ রয়েছে। স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট মারাত্মক বাড়তে দেখতে পাওয়া যাবে। মুখ্য ত্রিকোণ একটি করে রয়েছেন শনিদেব, দ্বিতীয় ত্রিকোণে রয়েছেন বৃহস্পতি, এবং অন্যতম ধর্ম ত্রিকোণ সেখানে কেতুকে আমরা দেখতে পাচ্ছি, ফলে স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট বাড়বেই। সেপ্টেম্বর 2026 ধনুরাশি, আপনি যদি আমাকে বলেন 5টি স্ন্যাপশট প্রেডিকশন করতে, সেই ক্ষেত্রে প্রথম কথা, ধনুরাশি বা লগ্নের মানুষদের শরীরের দিকে সাবধান হতে হবে। দ্বিতীয় কথা, ধনুরাশি বা লগ্নের মানুষ তারা শিক্ষাক্ষেত্রে উন্নতি করতে পারছেন। তৃতীয় কথা, ধনুরাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে দাঁত নিয়ে ভোগান্তির একটা সম্ভাবনা রয়েছে। চতুর্থ পয়েন্টটি হলো, এমন কোনো মানুষ আপনার জীবনে আসতে পারেন যাকে আপনি পুরোপুরি ভরসা করলে বিপদে পড়বেন। পঞ্চম কথা, ধনুরাশি বা লগ্নের মানুষদের বাড়িতে কিছু পরিবর্তন, সেটা বাস্তু সমস্যা ডেকে আনতে পারে। এই কারণে বাড়ির প্রত্যেকটি রিনোভেশন, প্রত্যেকটি ডেভেলপমেন্ট যেন বাস্তু স্যাটিসফাইড হয়, সেটা আপনাকে দেখে কাজটি করতে হবে। দুশ্চিন্তার কোনো কারণ নেই, নিজেকে সুস্থ রাখুন, ভালো রাখুন। নমস্কার। ধনু রাশি, সেপ্টেম্বর 2026। লগ্নপতি রাশির অধিপতি তিনি তুঙ্গ হয়ে অবস্থান করে রয়েছেন, তার সঙ্গে যুক্ত হচ্ছে পঞ্চমপতি, কিন্তু ঘটনাটা ঘটছে অষ্টম ভাবে। অলৌকিক কিছু ঘটার সম্ভাবনা তৈরি হতে পারে আপনার জন্মকুণ্ডলিতে। সেই সঙ্গে সঙ্গে ধনু রাশির জন্য ঢাইয়া চলছে শনিদেব, তিনি এখন বক্রী হয়ে রয়েছেন, ফলে ধনু ব্যাপক টেনশনে। ইতিমধ্যে ধনুর নবম ভাবে কেতুর অবস্থান। যারা ভাবছেন ধনু রাশি বা লগ্নের মানুষদের বিরাট উন্নতি হবে, তাদের ক্ষেত্রেও কনফিউশন আছে। আর যারা ভাবছেন ধনু রাশি বা লগ্নের মানুষ তারা ধরাশায়ী হয়ে যাবে, ঢাইয়া তাদেরকে শেষ করে দেবে, তাদের ক্ষেত্রেও কিন্তু কনফিউশন আছে। এই মুহূর্তে যে সময় ধনু রাশি বা লগ্নের মানুষদের জন্য চলছে, তা যে বিরাট নেগেটিভ তা কিন্তু নয়, আবার ভীষণ ভীষণ পজিটিভ। লগ্নপতি এক্সল্টেড হওয়ার সাথে সাথে আপনার জীবনে অর্থবৃষ্টি শুরু হবে, আপনার সব অপ্রাপ্তি প্রাপ্তিতে কনভার্টেড হবে, তাও কিন্তু নয়। খেয়াল রাখতে হবে, এই যে বৃহস্পতি ধনু রাশি বা লগ্নের ক্ষেত্রে তুঙ্গ হয়েছেন, মঙ্গল তার সঙ্গে 18 সেপ্টেম্বর থেকে যুক্ত হবে। এটা অবশ্যই রাজযোগ, কিন্তু এখানে কমিউনিকেটেড হয়েছে 8th হাউস, এটাও কিন্তু মাথায় রাখতে হবে। যাই হোক না কেন, প্রথমেই খেয়াল রাখুন, শারীরিক দিক থেকে বড় বড় সমস্যা থেকে মুক্তি দেখতে পাওয়া যাবে। শরীর স্বাস্থ্য ইত্যাদির ক্ষেত্রে হিউজ ডেভেলপমেন্ট পাবেন ধনু রাশি বা লগ্নের মানুষরা। বিপদ মুক্তির সম্ভাবনা, অপারেশনের কথা ডক্টর বলেছিলেন, কিন্তু লাস্টে আলটিমেটলি দেখা গেল যে অপারেশন না করেই কাজটি হলো। হোমিওপ্যাথি, আয়ুর্বেদিক ইত্যাদি ট্রিটমেন্টের ফলে আপনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠতে লাগলেন, এবং এর ফলে বেটারমেন্ট, ইমপ্রুভমেন্ট ইত্যাদি দেখতে পাওয়া গেল, এবং যে অসুস্থতা, যে সমস্যা নিয়ে আপনি দুশ্চিন্তায় ছিলেন, সেটা আলটিমেটলি ওভারকাম করা গেল। বিপদ, অ্যাক্সিডেন্টাল টেন্ডেন্সি ইত্যাদি রয়েছে, সাবধান থাকতে হবে ধনুরাশি বা লগ্নের মানুষদেরকে। বাইকের স্পিড আপনাকে অবশ্যই অবশ্যই নিয়ন্ত্রিত রাখার চেষ্টা সেটা করতে হবে। ভাবনা, চিন্তা, ক্রিয়েটিভিটি, সেলফ গ্রোথ, এগুলোর দিকে নজর দিতে হবে।
পার্সোনালিটি ডেভেলপমেন্ট, সফট স্কিল ডেভেলপমেন্ট ইত্যাদি ক্ষেত্রেও আপনার কিন্তু গ্রো করার চেষ্টা অবশ্যই করা উচিত। মানসিক চাপ কিছুটা অস্থিরতার কারণ হতে পারে, নিজেকে ভালো রাখার, হ্যাপি রাখার চেষ্টা সেটা করতে হবে। পরবর্তী বিষয়টি হলো শিক্ষা, এডুকেশনের ক্ষেত্রে কোনো প্রবলেম নেই, উচ্চ বিদ্যার ক্ষেত্রে উন্নতি আসছেই, ডেভেলপমেন্ট হবে। পড়াশোনার ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন, স্পেশালি যারা কোনো টেকনিক্যাল ফিল্ডে রয়েছেন, যারা ইঞ্জিনিয়ারিং পড়ছেন, এমবিএ পড়ছেন, ম্যানেজমেন্ট ওরিয়েন্টেড যে কোনো স্টাডি করছেন, যারা হোটেল ম্যানেজমেন্ট পড়ছেন, তাদের প্রত্যেকের ক্ষেত্রে ডেভেলপমেন্ট অবশ্যই দেখতে পাওয়া যাবে। প্রত্যেকটি মানুষ পড়াশোনার ক্ষেত্রে তাদের ক্ষেত্রটিকে ডেভেলপ করতে পারবেন। কনসেন্ট্রেশন এবং স্মৃতিশক্তি দুটি ক্ষেত্রেই গ্রোথ দেখতে পাওয়া যাবে। রয়েছে চাকরি প্রাপ্তির সম্ভাবনা, কর্মক্ষেত্রে উন্নতি, এটা আমরা স্পষ্টভাবে দেখতে পাবো। 7ই সেপ্টেম্বর বুধ দশমপতি ধনুর জন্য তিনি তুঙ্গ হচ্ছেন, দশমের একাদশে লগ্নপতি অবস্থান করে রয়েছেন। অন্যদিকে শুক্র একাদশপতি, তিনিও কিন্তু তার স্বক্ষেত্রে প্রবেশ করছেন 2রা সেপ্টেম্বর। ফলে স্ট্রেস ফ্যাক্টর 0, চাকরি প্রাপ্তি ধনুরাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। কিন্তু আপনি যদি ভেবে থাকেন যে চাকরিটা পেলাম একদম আমার মনোমতো হবে, সমস্ত পরিবেশ, সমস্ত এনভায়রনমেন্ট আমার জন্য পজিটিভ হবে, তাহলে কিন্তু সমস্যা আছে। এই ক্ষেত্রে কিন্তু স্ট্রেস ফ্যাক্টর থাকবে। চাকরি প্রাপ্তির পরেও এই ধারণাটা মাথার মধ্যে থাকবে যে এই চাকরি বদলাতে হবে। ব্যবসার ক্ষেত্র ভীষণ ভালো, কোনো স্ট্রেস নেই, টাকা পয়সা হাতে আসছে। ধনুরাশি, ধনুলগ্নের মানুষ একটু পরিকল্পনা করলেই বিজনেস থেকে ভালো আর্ন করতে পারছেন, কারণ এটা খেয়াল রাখতে হবে, ঢাইয়া তো চলছে, কিন্তু তার মধ্যেও গ্রোথ রেট সেটাও দেখতে পাওয়া যাবে, কারণ অষ্টম থেকে বৃহস্পতি এবার ধীরে ধীরে নবমের দিকে আসছে। বৃহস্পতির এই যাত্রা নবম, দশম, একাদশ পুরোটাই আপনার জন্য পজিটিভ, আর এখানে গ্রোথ দেখতে পাওয়া যাবে। ব্যবসার ক্ষেত্রে লস হচ্ছে, ধনুরাশি বা লগ্নের মানুষ তারা বিজনেসের ক্ষেত্রে লস দেখতে পাচ্ছেন, কিন্তু তার কারণ আপনার ভুল সিদ্ধান্ত, তার কারণ আপনার সিস্টেম ম্যানেজমেন্টের অভাব। লসের কারণ আপনার শপে চুরি হচ্ছে, আপনার বিজনেস সেখান থেকে জিনিসপত্র, টাকা পয়সা এদিক ওদিক হয়ে যাচ্ছে, এর কারণে আপনাকে লস ফেস করতে হচ্ছে। এখানে দুর্ভাগ্য কারণ নয়, এটা আপনাকে মাথায় রাখতে হবে এবং আপনাকে সিস্টেম জেনারেশন ডেভেলপমেন্ট তার চিন্তা পজিটিভলি করতে হবে। বিবাহের কথাবার্তা বিশেষ যে এগোচ্ছে বা ফাইনালাইজ হচ্ছে সেই সম্ভাবনা কম। স্বামী স্ত্রী শরীর স্বাস্থ্য নিয়ে বড় দুশ্চিন্তা নেই। এই সময় আপনার স্বামী, আপনার স্ত্রী, তার চাকরি প্রাপ্তির প্রবল সম্ভাবনা রয়েছে। বাড়ি পরিবর্তনের চিন্তা করতে পারেন, স্পেশালি এই বাড়িটিতে যদি আপনার একটা অস্বস্তি বোধ হয়, শরীরটা একটু ভারী ভারী লাগছে, মনে হচ্ছে কিছু একটা অস্থিরতা রয়েছে, কিছু একটা সমস্যা রয়েছে, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আপনি বাড়ি পরিবর্তনের চিন্তা করতে পারেন। বাড়ি পাল্টানো আপনার জন্য খুবই পজিটিভ। বাড়ির বাস্তু অবশ্যই চেক করে নিতে হবে। বিদেশ যাত্রা, ফরেন সেটেলমেন্ট ইত্যাদির যোগাযোগ রয়েছে। স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট মারাত্মক বাড়তে দেখতে পাওয়া যাবে। মোক্ষ ত্রিকোণ একটি করে রয়েছেন শনিদেব, দ্বিতীয় ত্রিকোণে রয়েছেন বৃহস্পতি এবং অন্যতম ধর্ম ত্রিকোণ সেখানে কেতুকে আমরা দেখতে পাচ্ছি। ফলে স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট বাড়বেই। সন্তান প্রাপ্তির সংযোগ মাঝারি, এই সময় মেডিকেল ট্রিটমেন্ট করা যেতে পারে, হতাশ হওয়ার কোনো জায়গা নেই। উচ্চশিক্ষার ক্ষেত্রে উন্নতি থাকছে। প্রেমিকার শরীর স্বাস্থ্য দুশ্চিন্তা বাড়াতে পারে, প্রেমিকার বাড়ির লোকজন আপনাকে অ্যাকসেপ্ট করতে চাইছেন না, এটাও কিন্তু একটা সমস্যার কারণ হয়ে উঠতে পারে। বড় কাজে হাত দেওয়ার চেষ্টা করতে হবে, ধীরে ধীরে নতুন কিছু করার পরিকল্পনা সেটা অবশ্যই করতে হবে। পারিবারিক শত্রুতা বৃদ্ধির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। মানসিক দিক থেকে কোনো কোনো সময় চাপ বাড়তে পারে। অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের উপরে কন্ট্রোল রাখতে হবে ধনুরাশি বা লগ্নের মানুষদের। তাহলে এবার আমরা চলে আসবো নক্ষত্রের কথায়। ধনুরাশির প্রথম নক্ষত্র মূলা। সেপ্টেম্বর 2026 মূলা নক্ষত্রের মানুষদের আত্মবিশ্বাস বাড়বে। কোনো একটা ব্যবসায় অর্থ নিয়োগ করতে পারেন। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা স্ট্রেস ফ্যাক্টর কাজ করছে। ব্রিদিং প্রবলেম, শ্বাসকষ্ট, সর্দি, শ্লেষ্মা ইত্যাদির কারণেও কিন্তু কষ্টপ্রাপ্ত হতে পারেন। উচ্চ বিদ্যায় উন্নতি প্রবলভাবে দেখতে পাওয়া যাবে। এই মাসে বুধ তুঙ্গক্ষেত্র প্রাপ্ত হচ্ছে। পড়াশুনোর ক্ষেত্রে, গণিত চর্চার ক্ষেত্রে উন্নতি দেখতে পাওয়া যাবে। খাওয়া দাওয়ার উপরে নিয়ন্ত্রণ রাখতে হবে মূলা নক্ষত্রের মানুষদের। সেভিংস, ফাইন্যান্সিয়াল সেটেলমেন্ট ইত্যাদির দিকে নজর দিতে হবে। কোনো একটা জায়গা থেকে লোন নিয়েছেন, সেই লোনটা যাতে ঠিকঠাকভাবে মিটিয়ে দেওয়া যায় তার চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে। নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সুযোগ আসতে চলেছে। বাবার সঙ্গে অ্যাটাচমেন্ট কিছুটা ডিস্টার্ব হতে পারে। বিদেশ যাত্রা, কথাবার্তার ক্ষেত্রে উন্নতি, ভাবনা চিন্তার গভীরতা,
সৃজনশীলতার ক্ষেত্রে ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে। হতে পারেন আপনি একজন গৃহবধূ, কিছু একটা ভাবছেন করবেন, শুরু করুন। সোশ্যাল মিডিয়া রয়েছে, আপনার কমিউনিকেশন রয়েছে, আপনি কথা বলতে পারেন, আপনাকে দেখতে ভালো, এগিয়ে চলুন নিজের লক্ষ্যে। শুরু করতে পারেন একটা ক্লাউড কিচেন, শুরু করতে পারেন একটা সাজগোজের দোকান। প্রত্যেকটি বিষয় আপনার জন্য ভীষণ ভীষণ পজিটিভ। নিজের লক্ষ্য স্থিরীকৃত করে এগিয়ে চলুন নতুন কিছু করার উদ্দেশ্যে। ডেভেলপমেন্ট আসছেই, এ বিষয়ে কোনো সন্দেহ, কোনো সংশয় কিন্তু নেই। মূলা নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে বিয়ের কথাবার্তাও ফাইনাল হতে পারে। তবে এই ক্ষেত্রে আপনার রিলেশনশিপের ক্ষেত্রে কিন্তু তৃতীয় ব্যক্তি, শত্রুতা ইত্যাদি ফেস করতে হতে পারে। নিজের শখ, আহ্লাদ ইত্যাদি পূরণের চেষ্টা করা যেতে পারে। মাল্টিন্যাশনাল কোম্পানিতে যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে একটা অদ্ভুত স্ট্রেস ফ্যাক্টর কাজ করতে দেখতে পাওয়া যাবে। ঠান্ডা লাগার কারণে একটু কষ্ট বাড়তে পারে। পরবর্তী নক্ষত্র পূর্বাষাঢ়া, সেপ্টেম্বর 2026। পূর্বাষাঢ়া নক্ষত্রের মানুষদের কর্মক্ষেত্রে উন্নতি হচ্ছেই। নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা, স্টেবিলিটি বৃদ্ধি, প্রমোশন, ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট, বড় কোনো কাজে হাত দেওয়ার প্রচেষ্টা ইত্যাদি সৃষ্টি হতে পারে। মানসিক চাপ থেকে নিজেকে মুক্ত করার চেষ্টা, এটা দেখতে হবে, খেয়াল রাখতে হবে। প্রত্যেকটা কাজ সিস্টেমেটিক ওয়েতে করব। বড় কাজে হাত দেওয়ার আগে আরেকটু ভাবনা চিন্তা অবশ্যই করতে হবে। নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে আরেকটু অ্যাগ্রেসিভ মুভমেন্টের দরকার রয়েছে। পারিপার্শ্বিক পরিস্থিতিগত অশান্তি থেকে নিজেকে বার করে নিয়ে আসার চেষ্টা, এটা করতে হবে। ব্যবসা, কর্মক্ষেত্র ইত্যাদির ক্ষেত্রে উন্নতির সুযোগ আসতে চলেছে। নতুন করে ভাবনা চিন্তার মাত্রা সেটা বাড়াতে হবে। মানসিক অশান্তি, অস্থিরতা এখান থেকে বেরিয়ে আসার চেষ্টা অবশ্যই করতে হবে। পারিপার্শ্বিক পরিস্থিতি টাফ হতে পারে, খারাপ হতে পারে। মানুষের সঙ্গে আপনার ভরসা সেটা বাড়াবার চেষ্টা করতে হবে। মানুষের সঙ্গে অ্যাটাচমেন্ট এটা বাড়াবার চেষ্টা করতে হবে। ধনুরাশি, পূর্বাষাঢ়া নক্ষত্রের মানুষজন উচ্চশিক্ষায় উন্নতি করতে পারছেন, কিন্তু এটা খেয়াল রাখতে হবে আপনাকে ইউজ করার চেষ্টা এটা আবার বন্ধ করতে হবে। একটু স্বার্থপর হতে হবে পূর্বাষাঢ়াকে। নিজের ক্রিয়েটিভিটি, নিজের শিল্প সত্তা সেটাকে ইউটিলাইজ করবার চেষ্টা সেটা করতে হবে। খেয়াল রাখবেন এটা কিন্তু শেখার সময়। এই সময় যদি আপনার রাহুর দশা, বৃহস্পতির দশা, কেতুর অন্তর্দশা ইত্যাদি চলে, সেই ক্ষেত্রে সচেতন আপনাকে হতে হবে। অর্থহানি, ভুলে যাওয়া, টাকা পয়সা মিসইউজ ইত্যাদি হতে পারে। নষ্ট হতে পারে আপনার কোনো একটা প্রপার সেভিংস। মানুষকে ভরসা করে ঠকতে পারেন। নিজের ক্ষেত্র, নিজের জানা জায়গা সেই দিকটিতে অগ্রসর হতে হবে এবং এই ক্ষেত্র থেকে নিজেকে আরেকটু ইমপ্রুভমেন্টের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা সেটা করতে হবে। জল থেকে বিপদের সম্ভাবনা এটা কিন্তু পূর্বাষাঢ়ার ক্ষেত্রে রয়েছে। আর খুব পুরনো বন্ধু, তাদের দ্বারা উপকৃত হতে পারেন। বিপরীত লিঙ্গের মানুষদের সঙ্গে সম্পর্ক পজিটিভ হতে চলেছে। জীবনে নতুন মানুষ তিনি কিন্তু আসতে পারেন। সম্পর্ক পজিটিভ, রিলেশনশিপের গভীরতা সেটা বাড়তে চলেছে। পরবর্তী নক্ষত্র উত্তরাষাঢ়া, সেপ্টেম্বর 2026। উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষদের কাজকর্মের ক্ষেত্রে ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে। মায়ের সঙ্গে সম্পর্ক কিছুটা খারাপ হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। বাড়ি পরিবর্তন করা যেতে পারে। উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষদের কিন্তু মানসিক চাপ থেকে নিজেদেরকে মুক্ত করবার চেষ্টা সেটা করতে হবে। উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষদের জীবনেও সুযোগ আসছে। যারা একটু নিম্নস্তরীয় চাকরি করেন, যাদের চাকরির মধ্যে একটু বিপদের সম্ভাবনা রয়েছে, তাদের কিন্তু বেশি সচেতন হতে হবে। রং মিস্ত্রি যারা রয়েছেন, যারা ইলেকট্রিক মিস্ত্রি, যারা হাতুড়ি, বাটালি ইত্যাদি যন্ত্রপাতি নিয়ে কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে বাড়তি সচেতনতার প্রয়োজনীয়তা রয়েছে। ইলেকট্রনিক জিনিসপত্র উত্তরাষাঢ়া নষ্ট করে ফেলতে পারেন। আরও একটি বিষয় দেখতে পাওয়া যাবে, বয়স আপনার 25 থেকে 45-এর মধ্যে হঠাৎ করে মাথা গরম হয়ে গেল, মোবাইল ফোন তুলেই একটা আছাড় দিয়ে দিলেন, এরকম ভুল সিদ্ধান্ত আপনার জন্য বিপজ্জনক হতে পারে। নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে অ্যাক্টিভিটি বাড়ছে। সোশ্যাল মিডিয়ায় আপনার জনপ্রিয়তা বাড়তে দেখতে পাওয়া যাবে। ঠান্ডা লাগার কারণে সমস্যাগ্রস্ত হয়ে পড়ার সংযোগ রয়েছে। বাড়ি পরিবর্তন এটা অবশ্যই করা যেতে পারে। একটা হ্যাপি ফিলিংস এটা আমাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। অনৈতিক কাজকর্ম থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা এটা অবশ্যই করতে হবে। প্রেমিক কিংবা প্রেমিকার সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়তে চলেছে। নতুন কাজকর্মে সংযুক্ত হতে পারেন। লিগ্যাল ইস্যু এখান থেকে দূরে সরে থাকতে হবে উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষদের। উচ্চবিদ্যা ভীষণ পজিটিভ, ভীষণই পজিটিভ। ডিসিশন নিন। আপনার মনে হতে পারে ডিসিশনটা ভুল নিচ্ছি, ঠিক নিচ্ছি, প্রচুর কনফিউশন থাকতে পারে। উত্তরাষাঢ়া ডিসিশন নিন। এই সময় উত্তরাষাঢ়ার যে ডিসিশন সেটা আলটিমেটলি ইউনিভার্স পজিটিভ করে দেবে। ব্যবসা শুরু করবেন, যেটা মন চাইছে করুন। কাউকে ভালোবাসবেন, প্রপোজ করবেন, যাকে মনে লাগছে তাকে করুন। এই সময় সিদ্ধান্ত পজিটিভ হবে।
তবে আগুন এবং জল থেকে বিপদের সম্ভাবনা রয়েছে, এখান থেকে নিজেকে ফ্রি রাখার চেষ্টা এটা অবশ্যই করতে হবে। তাহলে ধনুরাশি এবং তার 3 নক্ষত্র সম্পর্কে আমরা জানলাম। সেপ্টেম্বর কেমন যাবে? সেপ্টেম্বর 2026 ধনুরাশি, আপনি যদি আমাকে বলেন 5টি স্ন্যাপশট প্রেডিকশন করতে, সেই ক্ষেত্রে প্রথম কথা, ধনুরাশি বা লগ্নের মানুষদের শরীরের দিকে সাবধান হতে হবে। দ্বিতীয় কথা, ধনুরাশি বা লগ্নের মানুষ তারা শিক্ষাক্ষেত্রে উন্নতি করতে পারছেন। তৃতীয় কথা, ধনুরাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে দাঁত নিয়ে ভোগান্তির একটা সম্ভাবনা রয়েছে। চতুর্থ পয়েন্টটি হলো, এমন কোনো মানুষ আপনার জীবনে আসতে পারেন যাকে আপনি পুরোপুরি ভরসা করলে বিপদে পড়বেন। পঞ্চম কথা, ধনুরাশি বা লগ্নের মানুষদের বাড়িতে কিছু পরিবর্তন, সেটা বাস্তু সমস্যা ডেকে আনতে পারে। এই কারণে বাড়ির প্রত্যেকটি রিনোভেশন, প্রত্যেকটি ডেভেলপমেন্ট যেন বাস্তু স্যাটিসফাইড হয়, সেটা আপনাকে দেখে কাজটি করতে হবে। দুশ্চিন্তার কোনো কারণ নেই, নিজেকে সুস্থ রাখুন, ভালো রাখুন। চলে আসবো আমরা প্রতিকারের কথায়। খেয়াল রাখতে হবে, 3 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত যে কোনো শুভ কাজ আপনি গ্রহণ করতে পারেন। 3 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত আবার অন্যদিকে 26, 27, 28, 29 লটারির টিকিট কাটা যেতে পারে। এই একই সময়ে আপনার চাকরি প্রাপ্তির সম্ভাবনা এটা কিন্তু বাড়ছে। আবার এই একই সময়ে বাইক থেকে বা পা বা বাঁ দিকটা শরীরের সেটা জখম হওয়ার সম্ভাবনা সেটাও দেখতে পাওয়া যাবে। তাহলে এবার আমরা চলে আসবো প্রতিকারের কথায়। সেপ্টেম্বর 2026 ধনুরাশি বা লগ্নের প্রত্যেকটি মানুষ তারা ছেলেদের ক্ষেত্রে ডান হাতে, মেয়েদের ক্ষেত্রে বাম হাতে একটি লাল কার বাঁধতে পারেন। এর যে পাক সংখ্যা হবে সেটা হবে 3 পাক অথবা 12 পাক। দ্বিতীয়ত, ধনুরাশি বা লগ্নের মানুষ যারা ভীষণভাবে শারীরিক সমস্যায় ভুগছেন, তারা একটি সিম্পল 5 মুখের রুদ্রাক্ষ, তার সঙ্গে একটি সিট্রিন ব্রেসলেট শরীরের ওজনের হিসেবে নেবেন। সিট্রিন ব্রেসলেট পারচেস করবার সময় অবশ্যই সেলেনাইট প্লেট এটাও আপনাকে নিতে হবে। সেই ক্ষেত্রে আপনার ব্রেসলেটটিকে বারবার রিচার্জ করা এটা ভীষণ ইজি হবে, এবং আপনার ভালো থাকা এই বিষয়টিও কিন্তু একদম কম্পালসারিলি পারফেক্ট হতে দেখতে পাওয়া যাবে। যাদের মাইন্ড বারবার ডাইভার্টেড হচ্ছে, যারা কিছুতেই কনসেন্ট্রেট করতে পারছেন না, ডিপ্রেশন, তার থেকেও বড় কথা ভীষণ অ্যাংজাইটি, ইরিটেট হয়ে যাচ্ছেন, ভায়োলেন্ট হয়ে যাচ্ছেন, অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছেন, তাদের ক্ষেত্রে প্রত্যেক দিন রাত্রে শোবার সময় কপালে অষ্টগন্ধা একদম সুন্দর করে লেপে শুতে হবে। একদম পুরো কপাল এইভাবে লেপে ঘুমোবেন, সকালবেলা উঠে ধুয়ে ফেলবেন, ঘুম ভালো হবে। অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের উপরে একটা খুব ভালো কন্ট্রোল আসবে। এরই সঙ্গে সঙ্গে প্রাণায়াম ইউজ করতে পারেন ধনুরাশি বা লগ্নের মানুষরা। 8th হাউসে জুপিটার থাকার জন্য একটা অ্যাগ্রেসিভনেস আপনাদের উপরে কাজ করতে পারে। এটা নিয়ে কোনো সংশয়ের কারণ নেই, নিশ্চিন্ত থাকুন, খুব অল্প দিনের মধ্যে এটা কেটে যাবে। ফিনান্সিয়াল সেক্টরে যারা খুব ডিস্টারবেন্সের মধ্যে রয়েছেন, 7 মুখের রুদ্রাক্ষ, অ্যামেথিস্ট ব্রেসলেট, সিট্রিন ব্রেসলেট ধারণ করতে হবে। তার সঙ্গে সঙ্গে অন্য হাতে, এই কম্বিনেশন যদি ডান হাতে ইউজ করেন তাহলে বাম হাতে লাভা ব্রেসলেট ইউজ করতে হবে। আর যদি এই কম্বিনেশন আপনি বাঁ হাতে ইউজ করেন, সেই ক্ষেত্রে অন্য হাতে অর্থাৎ ডান হাতে লাভা ব্রেসলেট ইউজ করা যেতে পারে। বাড়ির উত্তর পূর্ব এবং উত্তর পশ্চিম এই দুটি দিককে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। কেশর মিশ্রিত গোলাপ জল সেটা স্প্রে করা যেতে পারে। ন্যাপথলিন ভেজানো জল সেটা স্প্রে করা যেতে পারে এই উত্তর পূর্ব এবং উত্তর পশ্চিম দিকে, এতে পজিটিভিটি বাড়তে দেখতে পাওয়া যাবে। বাড়ির উত্তর পূর্ব দিকে তুলসী জাতীয় হালকা গাছ অর্থাৎ ভেষজ উদ্ভিদ ব্যবহার করার ব্যবস্থা এটা করা যেতে পারে। এটা কিন্তু আপনাদের জন্য ভীষণ পজিটিভ হতে চলেছে। কার্মিক উন্নতি, কার্মিক ডেভেলপমেন্ট এটা খুব সুন্দরভাবে হতে দেখতে পাওয়া যাবে, এবং তার সঙ্গে সঙ্গে নিজের চেষ্টায় ভালো থাকার একটা ক্ষেত্র এটা আপনি তৈরি করতে পারবেন। এরই সঙ্গে সঙ্গে ধনু মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে পারেন, তারা দেবীর স্তোত্র পাঠ করতে পারেন। তার সঙ্গে সঙ্গে কাঁচা হলুদ দান, কাঁচা হলুদ সেবন এটা করা যেতে পারে। হনুমান মন্দিরে কাঁচা হলুদ এবং তিল দান এটা আপনার জন্য পজিটিভ হতে চলেছে। তাহলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের যত্ন নিন। জয় মা আদিশক্তি। নমস্কার।